السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال رسول الله صلى الله عليه وسلم: أنكحوا الصالحين والصالحات فما تبعكم بعد حسن. মহান রব্বুল আলামিনের নিকট সর্বদা শুকরিয়া জ্ঞাপন করা দরকার যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছে। এমনকি মহান রব্বুল আলামিন নিকট আরও শুকরিয়া জ্ঞাপন করা দরকার যে মহান রব্বুল আলামিনের নিকট আমাকে আপনাকে দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানব হিসেবে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, এমনকি তারপর থেকে তোমাদের থেকে এক একজনকে সৃষ্টি করেছেন। তো আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে আজকের বিবাহ নিয়ে। আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে যাদের ছেলে মেয়ে আছে তারা অনেকে দেখে যে তাদের ছেলে সন্তানদেরকে তারা বিবাহ দেয়। তো এখন আমাদের বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যে একজন ছেলের মা বাবা একজন আরেকজন মেয়ের মা বাবা দেখা যায় যে তারা ছেলের কতটুকু ধন সম্পদ আছে এই দেখে মেয়েদেরকে বিবাহ দেয়, কিন্তু প্রকৃতপক্ষে তার মেয়েটা কতটুকু শান্তির মধ্যে থাকবে সে এই কথাটা চিন্তা করে না। সে চিন্তা করে যে আমার মেয়ে একজন কোটিপতির থেকে আমি যদি বিবাহ দিই তাহলে সে শান্তিতে থাকবে। আরেকজন বাবা, ছেলের বাবা যে এই কথা চিন্তা করে না যে তার ছেলেটা কতটুকু শান্তির মধ্যে থাকবে। সে মনে করে যে আমার ছেলেকে যদি একজন ধনাঢ্য ব্যক্তির মেয়ের সাথে যদি বিবাহ দিই তাহলে মনে হয় আমার ছেলেটা খুব শান্তিতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা একটা ছেলেকে একটা মেয়েকে যখন বিবাহ দিবে তোমরা তখন চারটা জিনিস দেখো। এক নম্বর হচ্ছে তার মান সম্পদ দেখো, দুই নম্বর হচ্ছে তার বংশধর দেখো, তিন নম্বর হচ্ছে তার রূপ দেখো, চার নম্বর হচ্ছে তার দীনদারিত্ব দেখো। এই চারটির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তার দীনদারিত্ব দেখে তাদেরকে বিবাহ দাও। কারণ যদি এই দীনদারিত্ব থাকে তাহলে তার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। যদি তার মধ্যে আল্লাহ তাআলার ভয় যদি না থাকে তাহলে তার কোনো কিছুই চলাফেরার পথে সে আল্লাহ তাআলার প্রতি মুহতাজ হবে না। এই কারণে আমাদের দরকার যে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি কথা বলেছেন তার মধ্যে থেকে তোমরা একটিকে প্রাধান্য দাও, সেটি হচ্ছে দীনদারিত্ব প্রাধান্য দেওয়া। তারপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাতি ফামা তাবিআকুম বা'দা হাসান, তোমরা একজন ছেলেকে দীনদারি দেখে তোমরা তাদেরকে বিবাহ দাও, তাহলে তারা একে অপরকে পরস্পরের প্রতি সন্তুষ্ট থাকতে পারবে। তাহলে যে চারটি কথা বলছি আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ছেলের মধ্যে আমরা কি দেখে আমাদের মেয়েকে বিবাহ দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মধ্যে যদি দীনদারিত্ব ঠিক থাকে, তার চরিত্র ঠিক থাকে, তাহলে তোমরা তাদেরকে বিবাহ দাও। তোমার মেয়েকে তোমার আত্মীয় স্বজনকে তোমরা বিবাহ দাও।
রাসূল সাহাবায়ে-কেরামকে সাহাবায়ে-কেরামরা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি দেখে বিবাহ দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন যে তোমরা তাদের দিনদারিত্ব এবং কি তার চরিত্র দেখে তোমরা তাদেরকে বিবাহ দাও। এমনকি প্রত্যেকটা মানুষের এই কথা জানা দরকার যে কোনো ধন সম্পদের ভিতরে শান্তি নেই, কোনো বংশধরের ভিতরে শান্তি নেই, একমাত্র শান্তি আছে যে দিনদারিত্বের মধ্যে। তো যে আলোচনা করলাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। এমনকি বিশ্বের মধ্যে দেখা যায় যে দিনদারিত্ব, একজন স্ত্রী একজন স্বামীর মধ্যে দিনদারিত্ব না থাকার কারণে তাদের মধ্যে নানা রকমের ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। এই কারণে আমাদের সকলকে সতর্ক থাকা দরকার যে একজন ছেলে একজন মেয়েকে যখন আমরা বিবাহ দিব, তখন আমরা দিনদারিত্ব দেখে আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিব। যদি একজন দিনদারি ছেলে মেয়ে যদি একজনের ভিতরে থাকে, তাহলে তাদের সন্তানও বের হবে তাদের থেকে দিনদার, তাদের সন্তানও তাদের থেকে বের হবে দিনদার। দিনদার যখন বের হবে, তখন তারা দিনের বুঝ তাদের মাথার ভিতরে ঢুকবে। তো আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিবাহের বিষয়। তো আমরা এই বিষয়গুলো দেখে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।